বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমি লাল শাক দিয়ে ছোট চিংড়ি মাছ রান্না করছি, তার রেসিপি আপনাদের সাথে শেয়ার করছি। আমি এখানে প্রথমে একটা কড়াইতে সরিষার তেল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। তারপরে এখানে পেঁয়াজ দিয়ে দিচ্ছি, যেহেতু শাক তরকারি। তারপরে এই যে এখানে পেঁয়াজ দিচ্ছি, পেঁয়াজ এখানে একটা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি ফালি করে। কাঁচামরিচটা সাথে সাথে ফালি করে দিব, আগে রেডি করে রাখি না, এগুলো আমার অভ্যাস হয়ে গিয়েছে করতে করতে। আমি এটাকে কয়েক সেকেন্ড ভেজে নেব। এই যে আমার পেঁয়াজটা কয়েক সেকেন্ড আমি ভেজে নিয়েছি, কয়েক সেকেন্ড না, হয়তো 1 মিনিটের মতোই গিয়েছে। এখন এখানে আমি পরিমাণ মতো এই যে অল্প একটু রসুন বাটা দিয়ে দিয়েছি, যেহেতু এটা শাক, আদা মশলা জাতীয় জিনিসগুলো একটু কম দিলেই খেতে ভালো লাগবে। এখানে আবার পরিমাণ মতো একটু আদাটা দিয়ে দিচ্ছি। অনেকে আদা দেয়, অনেকে দেয় না, আমি দিই, এতটুকুই দিলাম। যেহেতু আদা ভেজে নিলে কিন্তু আদার যে গ্রান ওটা চলে যায়। অনেকে বলে যে শাকে থেকে আদা গ্রান আছে, এই জন্য দিতে চায় না। এভাবে তেলের উপর আদাটা ভেজে নিলে আদার যে স্মেল থাকে ওটা আর শাকে আসে না। এখানে কয়েক সেকেন্ড খেলবে। এখন এখানে আমি যেটা এটা শাক তরকারি ছোটো চিংড়ি মাছ দিয়ে রান্না করবো, ওই জন্য একটু ঝাল দেবো। 1 চামচের আমি লাল মরিচ দিয়েছি। তারপর এখানে এতটুকু আমি ধনিয়ার গুঁড়া দিয়েছি। সরি, জিরার গুঁড়া ইউজ করবো না, শাক তরকারিতে জিরার গুঁড়া ইউজ করলে একটা জিরা জিরা গন্ধ আসে। এখানে পরিমাণ হলুদ দিয়েছি। আমি এখানে একটু পানি ইউজ করবো, মশলাটা পুড়ে যাচ্ছে, যেন একটু পানি দিব, যাচ্ছে মশলাটা যেন পুড়ে না যায়। পরিমাণ মতো লবণ দিব। লবণটা যেহেতু শাক কমে যাবে, আমাকে একটু কমেই দিতে হবে, পর আবার চেক করে দিব। এই যে আমার মশলাটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিচ্ছি। পানি দিয়ে কিছুক্ষণ কষাবো। এই যে আমি পানি দেওয়ার পর আমার ঝোলটা কমে এসেছে। আমি এখানে চিংড়ি মাছটা দিয়ে দিব। চিংড়ি মাছটা আমি আগেই ধুয়ে রেখেছি। চিংড়ি মাছটা দিয়ে কিছুক্ষণ কষিয়ে তারপর আমি লাউ শাকটা দিয়ে দিই। চিংড়ি মাছটা দিয়ে দিয়েছি। এই যে আমার চিংড়ি মাছটা কষানো হয়ে গিয়েছে। এই যে চিংড়ি মাছটা আমি কষিয়ে ফেলেছি। এখানে আমি শাকটা দিয়ে দিব। আমি শাকে একটা ছোট্ট আলু কেটে দিয়েছি। শাক তরকারিতে ঝোলটা কেন জানি সবসময় পাতলা হয়, একটা আলু দিলে ঝোলটা একটু গাঢ় হয়, খেতে টেস্টও একটু ডিফারেন্স হচ্ছে, মজাদার হয় আর কি। এই জন্য একটা ছোট্ট আলু দিয়েছি, জাস্ট ঝোলটা যেন টেস্ট আছে, একটু গ্রেভিটা যেন ঘন হয়, এই জন্য আর কিছু না। এখন আমি শাকটা দিয়ে ঢেকে দিব, এতে করে শাকটা কমে শাকটাতে থেকে পানি বের হবে। এই পানিতে আমি রান্না করব। শাক তরকারিগুলোয় যে পানি বের হয় শাকে থেকে, পানিতে রান্না করলে টেস্ট বেশি হয়, আলাদা পানি ইউজ না করলে। আমি সাধারণত শাকগুলোতে আলাদা পানি ইউজ করি না, শাকের থেকে যে পানি আসে এটা দিয়ে রান্না করি। একটু চুলা আঁচ কমিয়ে আস্তে ধীরে রান্না করতে হবে আর দাও হচ্ছে ভিডিও চালু। এই যে আমি ঢাকনা দেওয়াতে দেখেন অনেকখানি পানি ছাড়ছে, যে অনেকখানি পানি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে দিচ্ছি, নেড়ে চেড়ে দিয়ে আবার ঢাকনা দিয়ে দিব। এতে করে আরও বেশি পানি আসবে, যত শাকটা কষানো হবে ততই পানি ছাড়বে। মানে শাকটা তো ফুল কমপ্লিট কষানো হয়নি, তবু অনেকখানি পানি ছেড়ে দিয়েছে। এতে করে ঢাকনা, এখন আমি আবার ঢাকনা দিয়ে দিব, আর একটু পানি ছাড়বে, ওই পানিতে আমি রান্না করে নেব। তরকারিটা রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। যে দেখছেন আমি পুরো শাকটা শুকিয়ে নিয়েছি, পুরো ঝোল রাখিনি। এতে করে শাক তরকারিটা খেতে ভালো হবে। শাক তরকারি একটু ঝোল নিয়ে যাবে, পুরো শুকিয়ে